আসসালামু আলাইকুম, ইউনিক স্কুলে স্বাগতম। আইসিটি চ্যাপ্টার 5 এর ঢাকা বোর্ড 19 এর যে দুটি সৃজনশীল ছিল তার দ্বিতীয়টির সমাধান এটি। উদ্দীপকটা যদি আমরা একটু লক্ষ্য করি, দুটি লাইব্রেরি দেওয়া রয়েছে। মেইন ফাংশন এ সাম ইকুয়ালস টু 0 এবং n, যেখানে n এর মানটি দেয়া নেই। একটা ফর লুপ ইউজ করা হয়েছে যেখানে এর মানটা 1 বলা হচ্ছে এবং এর মানটা সর্বোচ্চ n বা তার থেকে ছোট মানগুলো সে নিতে পারবে, এবং a প্লাস প্লাস দেওয়া রয়েছে, অর্থাৎ মানটা এক করে করে বাড়বে। সাম সমান সাম প্লাস a into a, দ্যাট মিনস a স্কোয়ার দেওয়া রয়েছে। প্রিন্টএফ ভ্যালু অফ সাম এটা দেখাতে বলা হয়েছে। জ্ঞানমূলক যে প্রশ্নটা দেওয়া হলো সেটা হলো কি, 4GL কি, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সমূহকে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়। এতটুকু লিখলে তোমার কাজ শেষ। তুমি আলাদা করে কোনো উদাহরণ দেওয়ার তোমার এখানে প্রয়োজন পড়বে না। আশা করি ক্লিয়ার। সি একটি কেস সেন্সিটিভ ভাষা, কারণ সি ভাষার বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরের মধ্যে পার্থক্য রয়েছে। সাধারণত সকল কিওয়ার্ড ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হয়, তবে ভেরিয়েবল সমূহ চাইলে বড় হাতের কিংবা ছোট হাতের অক্ষর দিয়ে লেখা যায়, যার জন্য বলা হয় সি একটি কেস সেন্সিটিভ ভাষা। আই হোপ এটাও ক্লিয়ার। উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের একটা অ্যালগোরিদম লিখো। আগে ধারাটা আমরা বের করি। এর ইনিশিয়াল কত বলা হচ্ছে? 1। আচ্ছা, এক করে করে বাড়ছে, তার মানে হচ্ছে 2, 3 কত পর্যন্ত? n পর্যন্ত। আচ্ছা, সাম সমান সাম প্লাস দেয়া রয়েছে, তাহলে প্লাস মানে এটা প্লাস আছে। a ইন্টু এ, এর মানগুলা a ইন্টু এ বলা হচ্ছে, তার মানে স্কোয়ার দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? স্কোয়ার দেওয়া রয়েছে। এখন এটার জন্য আমাকে একটা অ্যালগোরিদম লিখতে বলা হলো। সো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, ব্লা 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 n স্কোয়ার পর্যন্ত যদি আমরা একটা অ্যালগোরিদম করতে চাই, কিভাবে করব? আসো, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, n স্কোয়ার। আমরা এটার জন্য এখানে অ্যালগোরিদম করতে চাই, কিভাবে করব? ধাপ 1 শুরু। আমরা প্রোগ্রাম ফার্স্টে শুরু করলাম। ধাপ 2 ইনপুট এ সমান 1, সাম সমান 0 এবং n এর মান গ্রহণ। এবং কার মান গ্রহণ? n এর মান গ্রহণ। মান গ্রহণ করলাম। আচ্ছা, ধাপ 3 যদি এর মান n এর সমান হয় বা n থেকে ছোট হয়, এই কথাগুলো যদি সত্য হয়, কম্পিউটারকে আমি সর্বমোট 3টা কাজ দিব। 1 নাম্বার কাজ, যোগ করতে বললে আগে যোগ করাবো। যোগ করতে বললে কি করব? যোগ করব। সাম সমান সাম প্লাস a ইন্টু এ। সেকেন্ড কাজ, এর মান এক করে করে বাড়বে, প্লাস প্লাস দেওয়া আছে। 3 নম্বর কাজ, আমরা একটু কথাটা বলে দিব, রিপিট টু কন্ডিশন বা কন্ডিশনে ফেরত। কন্ডিশনে ফেরত বারবার আমাকে যেভাবে গাইডে যেভাবে লিখে ওভাবে লিখতে হবে না। সত্য হলে ধাপ 4-এ যাও, নতুবা ধাপ 5-এ যাও, ধাপ 5-এর পর ধাপ 6-এ যাও, নতুবা পুনরায় ধাপ 3-এ ফেরত যাও। অত লম্বা করে লেখার দরকার নেই। জাস্ট কন্ডিশনটা বলে সত্য হলে এই কাজগুলো করবে, কাজ করার পর একসময় কন্ডিশনে ফেরত যাবে। যদি মিথ্যা হয় সেক্ষেত্রে কম্পিউটার কি কাজ করবে সেটা তুমি কম্পিউটারকে বলে দিবা, নতুবা পরের ধাপে যেতে হবে। নতুবা পরের ধাপে যেতে হবে। ধাপ 4, আউটপুটে এস এর মান প্রদর্শন। কার মান প্রদর্শন? এস এর মান প্রদর্শন। এবং ফাইনালি আমরা প্রোগ্রাম কি করে দিব? শেষ করে দিব। এতটুকুই হচ্ছে কি গ এর উত্তর। যদি এবার আমরা ঘতে যাই, উদ্দীপকে ফর লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপ ব্যবহার করলে প্রোগ্রামে কি কি পরিবর্তন আনতে হবে বিশ্লেষণ করো। যদি ফরের পরিবর্তে আমরা কি ইউজ করতে চাই? ডু হোয়াইল ইউজ করতে চাই, হোয়াট হ্যাভ ইউ হ্যাভ টু ডু? সেক্ষেত্রে আমরা প্রথমে লাইব্রেরিটা ঠিক মতো নিয়ে নিব, এটা চেঞ্জ করা যাবে না। ইনক্লুড stereo.h এর পরবর্তী ইনক্লুড
কনিউ ডট এইচ এর পরবর্তী মেন লিখেছে, মেন তোমাকেও লিখতে হবে। ইন্ট এ সমান 1টা আগে বলে দিতে হবে, সাম সমান 0 এবং n এর মান কম্পিউটার জানে না। এখানে যে লাইনটা দেওয়া রয়েছে সেটা আমরা লিখব printf value of n সেমিকোলন, scanf দেওয়া রয়েছে, যা আছে তা লিখব। পঞ্চম অধ্যায়ের আনসার করা সবচেয়ে নিয়মটা কেন ইজি, বা পঞ্চম অধ্যায়ে কেন আমরা আনসার করব, ম্যাক্সিমাম উত্তরটা উদ্দীপকেই দেয়া থাকে সেই জন্য। আর খুবই কমন কিছু ওয়ে থাকে আনসার করার জন্য, সেগুলো যদি তুমি ফলো করতে পারো পঞ্চম অধ্যায় তোমার কাছে সবচেয়ে ইজি লাগবে। এরপর আমরা বলে দিব ডু, তুমি কাজটি করো। সাম সমান সাম প্লাস এ ইন্টু এ সেমিকোলন, এন্ড দেন এর মান এক করে করে বাড়ছে সেটা আমরা বলে দিব কম্পিউটারকে। যোগ করতে বললে আগে যোগ করব, মান দেখাতে বললে আগে মান দেখাবো। আমাকে বলা হয়েছে যোগ করতে, আমি যোগটা করে দিলাম, এর মান এক করে করে বাড়ালাম। হোয়াইল, ডু হোয়াইলের সময় হোয়াইল বসো, হোয়াইল কতক্ষণ বাড়াবো, যতক্ষণ না এর মান এন এর সমান হয় বা এন থেকে ছোট হয়। লাস্ট একটা সেমিকোলন, ডু হোয়াইলের পর অবশ্যই সেমিকোলন বসবে। ডু হোয়াইলের পর অবশ্যই সেমিকোলন বসবে। ডু হোয়াইলের পর অবশ্যই কি বসবে, সেমিকোলন বসবে। এরপর আমরা প্রোগ্রামটার প্রিন্টএফটা লিখে দিব, যা যা দেওয়া আছে সেটা। প্রিন্টএফ সাম সমান প্রিন্টএফ সাম সমান পার্সেন্টেজ অফ ডি সামের মান। এখানে আমরা সামের মানটা দেখাবো, ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। এর পরবর্তী আমরা প্রোগ্রামটার মধ্যে উদ্দীপকে ভালো করে খেয়াল করো, এখানে কোনো ধরনের রিটার্ন লেখা নেই, আমাদের আর রিটার্ন লিখতে হচ্ছে না। আমরা সিম্পলি যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে টোটাল প্রোগ্রামটাকে শেষ করে নিলাম। ঢাকা বোর্ড 19-এর যে সেকেন্ড প্রশ্ন ছিল তার সমাধান এতটুকুই। ধন্যবাদ।